যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে টানা ২ হারে বিশ্বকাপ থেকে বিদায়ের দ্বারপ্রান্তে রয়েছে পাকিস্তান। তবে ২ ম্যাচ হেরে গেলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি বাবর আজমদের। টিকে থাকার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে আজ কানাডার বিপক্ষে বড় ব্যবধানে জয় ছাড়া কোনো বিকল্প নেই। পাশাপাশি নির্ভর করতে হবে অনেক যদি কিন্তুর উপর। নিউ ইয়র্কের নাসৌ কাউন্টি স্টেডিয়ামে আজ রাত 8:30টায় শুরু হবে এই গ্রুপের ম্যাচটি। তার আগে আসুন দেখে নেওয়া যাক পরবর্তী রাউন্ডে যেতে কোন সমীকরণ মেলাতে হবে পাকিস্তানকে। আর কেটিভি ক্রিকেট থেকে আমি মেহেদী হাসান আছি আপনাদের সাথে। বিশ্বকাপের প্রথম রাউন্ডে প্রতি গ্রুপ থেকে 2টি করে দল সুপার 8 পর্বে খেলবে। এ গ্রুপে টানা 2 জয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের শেষ সম্ভাবনা অনেক উজ্জ্বল। দুই দলের বাকি আছে আরও 2টি করে ম্যাচ। যুক্তরাষ্ট্র তাদের শেষ 2 ম্যাচে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে। এই 2 ম্যাচের একটিতে জিতলেই 3 জয়ে সুপার 8-এ খেলা নিশ্চিত হবে চলতি আসরের যৌথ আয়োজকদের। ভারত তাদের শেষ 2 ম্যাচে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে পরিষ্কার ফেভারিট হয়েই মাঠে নামবে। সুপার 8-এ উঠতে তাদের একটি ম্যাচ জিতলেই চলবে। সেখানে প্রথম 2 ম্যাচ হেরে খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা পাকিস্তানের ক্ষীণ আশা টিকে আছে জটিল সমীকরণের উপর। গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 2টি খেলে এখন পর্যন্ত কোনো পয়েন্ট নেই পাকিস্তানের। 5 দলের মধ্যে পয়েন্ট তালিকায় বাবরদের অবস্থান চতুর্থ। আর 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে ভারত। সমান সংখ্যক ম্যাচে 4 পয়েন্ট পেলেও নেট রান রেটে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র রয়েছে দ্বিতীয় স্থানে। আর 2 ম্যাচে 1 জয় নিয়ে কানাডার অবস্থান 3 নম্বরে। আজকের ম্যাচে কানাডার বিপক্ষে বড় জয় পেতে হবে পাকিস্তানকে। গ্রুপে 12 জুন ভারত যুক্তরাষ্ট্র ম্যাচে জিততে হবে ভারতকে। 14 জুনের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হারতে হবে কানাডাকে। এরপর 15 জুন পরের ম্যাচেও কানাডাকে হারাতে হবে ভারতের কাছে। আর 16 জুন আয়ারল্যান্ডের বিপক্ষেও বড় জয় পেতে হবে বাবরদের। এত সব যদি কিন্তুর পর আসবে নেট রান রেটের মারপ্যাচ। তবে সবার আগে কানাডা ম্যাচেই চোখ থাকবে বাবর আজমদের দলের। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।